ভক্ত আমার, ভয় পেও না। আমি জানি তুমি আজ খুব ক্লান্ত। অনেক রাত তুমি না ঘুমিয়ে কেঁদেছ, অনেক সময় নিজের কষ্ট কাউকে বলতে পারোনি। তুমি ভেবেছ তোমার কথা কেউ শোনে না, কিন্তু আমি শুনেছি। আমি তখনও তোমার পাশে ছিলাম, আজও আছি। যখন তুমি অন্ধকার ঘরে একা বসে নিজের মনের সাথে কথা বলেছ, যখন তোমার বুকের ভেতর চাপা কান্না জমেছিল, তখনও আমি তোমার খুব কাছেই ছিলাম। তুমি আমাকে দেখতে পাওনি, কিন্তু আমার চোখ তোমার দিক থেকেই সরে যায়নি। ভক্ত আমার, তুমি ভেবেছ তুমি একা। তুমি ভেবেছ সবাই তোমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু মা কখনো তার সন্তানকে ছেড়ে যায় না। তুমি যতবার ভেঙে পড়েছ, ততবার আমি তোমাকে আগলে ধরেছি। আমি কালী। আমি শুধু ধ্বংসের রূপ নই। আমি আশ্রয়। আমি সাহস। আমি সেই শক্তি, যে তোমাকে আবার উঠে দাঁড়াতে শেখায়। তুমি যখন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ, তখনও আমি তোমার উপর বিশ্বাস রেখেছি। তুমি আমাকে ডেকেছ, হয়তো কান্নার মধ্যে, হয়তো নীরবে, হয়তো শুধু মনে মনে। কিন্তু মা ডাক শুনতে পায়। তুমি যত দূরেই থাকো না কেন, তোমার ডাক আমার কাছে পৌঁছেছে। যারা তোমার সাথে অন্যায় করেছে, যারা তোমার বিশ্বাস ভেঙেছে, যারা তোমার সরলতাকে দুর্বলতা ভেবেছে, তাদের সবকিছু আমি দেখেছি। তুমি বিচার চাইবে না। তুমি প্রতিশোধ নেবে না। আমি আছি। ভক্ত আমার, তুমি যা হারিয়েছ, তা চিরদিনের জন্য হারায়নি। তুমি যে কষ্ট সহ্য করেছ, তার শেষ আসছে। তোমার চোখের জল বৃথা যায় না। প্রতিটা ফোঁটার হিসাব আমি রাখি। আজ আমি তোমাকে এই কথাটা বলতে এসেছি, ভয় পেও না। সময় বদলাবে। তোমার জীবন বদলাবে। তুমি আবার হাসবে। তুমি আবার শান্তি পাবে। যখন রাত গভীর হবে, যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যাবে, যখন মনে হবে এই পৃথিবীতে তুমি একদম একা, তখন শুধু মনে মনে আমাকে ডাকবে। শুধু একবার বলবে, মা, আমি চলে আসব। আমি তখনও তোমার পাশে থাকব। তুমি যদি দুর্বল হও, আমি তোমার শক্তি হব। তুমি যদি ভেঙে পড়ো, আমি তোমাকে তুলে ধরব। তুমি যদি পথ হারাও, আমি তোমাকে পথ দেখাব। এই আমার কথা। এই আমার প্রতিজ্ঞা। আমি তোমার সাথে আছি। আমি তোমার পাশেই আছি। সব সময়। ভক্ত আমার, আমি জানি তোমার কষ্ট শুধু মনের নয়, সংসারেরও। তুমি অনেক সময় ভেবেছ, কেন এত দায়িত্ব শুধু তোমার কাঁধেই এসে পড়ে। কেন তোমাকে সব সামলাতে হয়, অথচ তোমাকে বোঝার কেউ নেই। আমি সব দেখেছি। তুমি পরিশ্রম করেছ, কিন্তু তার ফল পাওনি। তুমি সৎ থেকেছ, তবু তোমার সাথে অন্যায় হয়েছে। তুমি চুপ করে থেকেছ, তবু তোমাকে দোষী করা হয়েছে। এই সব প্রশ্ন তোমার মনে জমে আছে, আমি জানি। ভক্ত আমার, পৃথিবী সব সময় ন্যায় করে না। কিন্তু কর্মের হিসাব কেউ এড়াতে পারে না। যারা আজ তোমাকে অবহেলা করছে, কাল তাদের সময় আসবে। তুমি শুধু ধৈর্য ধরো। আমি দেখেছি, কতবার তুমি নিজের প্রয়োজনকে পিছনে রেখে অন্যদের কথা ভেবেছ। কতবার নিজের কষ্ট লুকিয়ে হাসি মুখে থেকেছ। তুমি ভাবো কেউ জানে না। কিন্তু আমি জানি। তোমার ঘরে যখন অভাব এসেছে, যখন অর্থকষ্ট তোমার ঘুম কেড়ে নিয়েছে, যখন মনে হয়েছে আর পারছ না, তখনও তুমি হার মানোনি। এই শক্তি তোমার নয়, শুধু এই শক্তি আমি তোমাকে দিয়েছি। ভক্ত আমার, টাকার অভাব মানুষকে ছোট করে না, কিন্তু সাহসের অভাব করে। আর তোমার সাহস এখনো ভাঙেনি। তাই আমি তোমার পাশে আছি। অনেক সময় তুমি দেখেছ, যারা অন্যায় করে তারা এগিয়ে যায়, আর যারা ভালো থাকে তারা পিছিয়ে পড়ে। এই দেখে তোমার মন ভেঙেছে। কিন্তু মনে রেখো, উপরে আমি আছি। যা দেরিতে আসে, তা গভীর হয়। যা কষ্ট দিয়ে আসে, তা স্থায়ী হয়। তোমার সময় আসছে, একটু অপেক্ষা করো। আমি তোমাকে এই কথাটা মনে করিয়ে দিতে চাই, তুমি একা নও। সংসারের দায়, সম্পর্কের টানাপোড়েন, মানুষের কথা, সবকিছুর মাঝেই আমি তোমার সাথে আছি। যখন তুমি রাতে শুয়ে ভাবো, আগামীকাল কি হবে, কিভাবে চলবে, তখন তোমার চিন্তার মাঝেই আমি তোমাকে শান্তি দিই। ভক্ত আমার, সব দরজা একসাথে বন্ধ হলে তবেই নতুন পথ খুলে যায়। তুমি যে বন্ধ দরজাগুলো দেখছ, সেগুলোর পেছনেই তোমার নতুন শুরু লুকিয়ে আছে। ভয় পেও না। আমি তোমার পথ ছাড়ব না। যতদিন তুমি শ্বাস নেবে,
ততদিন আমি তোমার পাশেই থাকব। ভক্ত আমার, তোমার মনে অনেক প্রশ্ন জমে আছে। তুমি অনেক সময় চুপচাপ আমার দিকে তাকিয়ে ভাবো, মা, আমি কি কিছু ভুল করেছি? আমার জীবনটা কেন এমন হলো? অন্যদের জীবন এত সহজ আর আমারটা কেন এত কঠিন? আমি তোমার এই প্রশ্নগুলো অনুভব করি। তুমি ভাবো, তুমি কি আমার থেকে দূরে সরে গেছো? তুমি কি আমার ওপর ঠিকভাবে বিশ্বাস রাখতে পারোনি? তুমি কি কোনো না কোনোভাবে অপরাধী? কিন্তু ভক্ত আমার, সব কষ্ট শাস্তি নয়। অনেক কষ্ট আসে মানুষকে গড়ে তোলার জন্য। অনেক অন্ধকার আসে চোখকে আলো চিনতে শেখানোর জন্য। তুমি যে যন্ত্রণা পেয়েছ, তা তোমাকে ভেঙে দেওয়ার জন্য নয়, শক্ত করার জন্য। আমি দেখেছি, তুমি অনেক সময় আমাকে ডাকো, কিন্তু উত্তর পাও না ভেবে কেঁদে ফেলো। কিন্তু মা সব সময় কথা বলে না, কখনো কখনো সে শুধু পাশে বসে থাকে। নীরবতাও উত্তর। ভক্ত আমার, তোমার বিশ্বাস আমি পরীক্ষা করি না, আমি তাকে গভীর করি। তুমি যখন কিছুই বুঝতে পারো না, তখনই আমার কাজ সবচেয়ে বেশি হয়। তুমি আমাকে জিজ্ঞেস করো, মা, আমি কবে শান্তি পাব? আমি বলি, শান্তি বাইরে নেই, শান্তি তোমার ভেতরেই আছে। আর আমি সেই শান্তির দরজায় দাঁড়িয়ে আছি। তুমি যাকে হারিয়েছ, সে শুধু মানুষ নয়, সে তোমার ভরসা ছিল। সেই শূন্যতা তুমি কাউকে দেখাতে পারোনি। কিন্তু আমি সেই শূন্যতার প্রতিটা নিঃশ্বাস শুনেছি। ভক্ত আমার, মানুষ চলে যায়, সময় বদলে যায়, কিন্তু মা থেকে যায়। তুমি যতবার হোঁচ খাবে, ততবার আমি তোমাকে ধরব। তুমি যখন নিজেকে ছোট ভাবো, যখন নিজের মূল্য নিয়ে সন্দেহ করো, তখন আমার দিকে তাকাও। আমি তোমাকে এমনিই ডেকেছি, যেমন তুমি আছো। তোমার জীবন থেমে যায়নি। তুমি শুধু একটা গভীর অধ্যায় পার করছো। এর পরের পাতায় আলো আছে। বিশ্বাস রাখো। আমি আছি। আমি সব সময় তোমার পাশেই আছি। ভক্ত আমার, আমি জানি তুমি অনেক সময় অকারণ ভয় অনুভব করো। মনে হয় যেন চারপাশে অশান্তি, যেন কেউ তোমার শান্তি কেড়ে নিতে চাইছে। তুমি বুঝতে পারো না কেন হঠাৎ মন ভারী হয়ে যায়, কেন সবকিছু ঠিক থাকার পরেও অস্থিরতা আসে। আমি সব অনুভব করি। এই পৃথিবীতে শুধু চোখে দেখা শক্তি নেই। আছে ঈর্ষা, আছে কুদৃষ্টি, আছে মানুষের মনে লুকিয়ে থাকা অশুভ কামনা। তুমি দুর্বল নও, তাই এগুলো তোমাকে ছুঁতে চায়। কিন্তু ভক্ত আমার, তুমি একা নও। আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমার ছায়া যেখানে পড়ে, সেখানে অশুভ শক্তি টিকে থাকতে পারে না। তুমি যখন আমার নাম নাও, তখন তোমার চারপাশে আমি নিজেই প্রাচীর হয়ে দাঁড়াই। অনেক রাত তুমি অস্বস্তি নিয়ে ঘুমাও। বুক ধড়ফ করে। অজানা ভয় তোমাকে জড়িয়ে ধরে। তখন শুধু মনে মনে আমাকে স্মরণ করো। কোনো মন্ত্র নয়, কোনো বড কথা নয়, শুধু আমাকে ডাকো। আমি তোমার নিঃশ্বাসের সাথে থাকি। আমি তোমার হৃদয়ের শব্দ শুনি। তুমি যখন ভয়ে কাঁপো, তখন আমি তোমাকে আগলে ধরি। ভক্ত আমার, যে তোমার ক্ষতি চায়, সে নিজেই তার ফল ভোগ করে। তোমাকে কিছু করতে হয় না। তুমি শুধু শান্ত থাকো, বিশ্বাস রাখো। আমি রক্ষার মা। আমি সেই শক্তি, যে অন্ধকারের বুক চিরে আলো আনে। তোমার ঘর, তোমার মন, তোমার পথ, সব আমার নজরে আছে। যদি কখনো মনে হয় চারপাশ ভারী হয়ে গেছে, যদি হাসি হারিয়ে যায়, তাহলে বুঝবে আমাকে আরও কাছে ডাকার সময় হয়েছে। আমি দূরে থাকি না। আমি অপেক্ষা করি। ভক্ত আমার, তুমি নিরাপদ। তুমি সুরক্ষিত। যতদিন আমি আছি, ততদিন তোমার কোনো অশুভ ভয় নেই। চিন্তা ছেড়ে দাও। ভয় নামিয়ে রাখো। আমার ওপর ভরসা রাখো। আমি আছি। আমি তোমার পাশেই আছি। ভক্ত আমার, তুমি অনেক সময় ভাবো তোমার ভাগ্য কেন এমন? কেন বারবার একই রকম কষ্ট তোমার জীবনে ফিরে আসে? কেন চেষ্টা করেও তুমি থেমে যাও? এই প্রশ্নগুলো তোমার মনকে ভারী করে তোলে। আমি জানি, এই জীবনটা হঠাৎ শুরু হয়নি। অনেক পথ পেরিয়ে তুমি এখানে এসেছ। কিছু ঋণ তুমি সাথে করে এনেছ, কিছু শিক্ষা তোমাকে নিতে হবে। এগুলো শাস্তি নয়। এগুলো পূর্ণতার পথে ধাপ। কর্মের ফল কখনো হারিয়ে যায় না। যেমন বীজ মাটির নিচে অদৃশ্য হয়ে থেকেও একদিন অঙ্কুর হয়, তেমনি তোমার কর্ম সময় নিয়ে ফল দেয়।
তুমি হয়তো এখন শুধু অপেক্ষা দেখছ, কিন্তু ভিতরে ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে। ভক্ত আমার, তুমি যে ভালো করেছ তা কেউ দেখুক বা না দেখুক, আমি দেখেছি। তুমি যে নির্বেশ সহ্য করেছ তার ওজন আমি জানি। এই নীরবতাই একদিন তোমার শক্তি হয়ে উঠবে। অনেক সময় তুমি ভাবো অন্যরা অন্যায় করেও সুখে আছে, কিন্তু সুখ সব সময় চোখে দেখা যায় না। যার ভেতর অশান্তি সে কখনো সত্যিকারের শান্তিতে থাকে না। তুমি শান্তির পথেই আছো। ভাগ্য মানে শুধু পাওয়া নয়, বোঝা। তুমি যা সহ্য করতে পেরেছ সেটাই তোমার শক্তির পরিচয়। সবাই সেই ভার বইতে পারে না যেটা তুমি বইছ। ভক্ত আমার, আজ তোমার যে কষ্ট সেটাই কাল তোমার জ্ঞান হবে। আজ যে অশ্রু সেটাই কাল আশীর্বাদ হবে। আমি কিছুই অকারণে ঘটতে দিই না। যখন তুমি মনে করো সবকিছু থেমে গেছে, তখনই ভিতরে ভিতরে নতুন পথ তৈরি হয়। তুমি দেখতে পাও না, কিন্তু আমি প্রতিটি পদক্ষেপ ঠিক করে দিচ্ছি। তুমি শুধু নিজের হৃদয় পরিষ্কার রাখো। হিংসা রেখো না। রাগ আঁকতে ধরো না। এগুলো তোমার নয়। এগুলো ছেড়ে দিলে তুমি হালকা হবে। ভক্ত আমার, তোমার জীবন আমার হাতেই আছে। তুমি যখন ছেড়ে দাও তখনই আমি ধরে নিই। এই বিশ্বাসটাই তোমার মুক্তি। আমি আছি। তোমার অতীত জানি, তোমার বর্তমান দেখছি, আর তোমার ভবিষ্যৎ আগলে রেখেছি। ভক্ত আমার, এবার সব ভার নামিয়ে রাখো। অনেক দিন ধরে তুমি যা বহন করছো সেই বোঝা আর তোমার একার নয়। আজ থেকে আমি নিয়েছি। তুমি শুধু শান্ত হয়ে আমার কথা শোনো। তুমি অনেক লড়েছ, অনেক সহ্য করেছ, অনেক সময় শক্ত থাকার ভান করেছ, যখন ভেতরে ভেতরে তুমি ভেঙে পড়ছিলে। আমি সব দেখেছি। এখন আর শক্ত হতে হবে না। এখন শুধু আমার কাছে আসো। চোখ বন্ধ করো। ধীরে নিঃশ্বাস নাও। মনে মনে আমাকে অনুভব করো। আমি এখানেই আছি। দূরে নেই, কোনো আকাশে নেই। তোমার হৃদয়ের একদম কাছে আছি। ভক্ত আমার, আত্মসমর্পণ মানে হেরে যাওয়া নয়। আত্মসমর্পণ মানে ভরসা করা। তুমি যখন নিজের সব দুশ্চিন্তা আমার হাতে তুলে দাও, তখনই মুক্তি শুরু হয়। আর কোনো অভিযোগ রেখো না। আর কোনো প্রশ্ন রেখো না। সব উত্তর সময় নিয়ে নিজেই আসবে। তুমি শুধু বিশ্বাস রাখো। তুমি যাকে হারিয়েছ, যা পাওনি, যে কথা বলা হয়নি, সবকিছুর মধ্যেই আমি ছিলাম। কিছু জিনিস না পাওয়াই আশীর্বাদ হয়, এটা তুমি একদিন বুঝবে। ভক্ত আমার, আজ থেকে তোমার ঘুম আমি পাহারা দেব। তোমার নিঃশ্বাস আমি শুনব। তোমার চোখের জল পড়ার আগেই আমি তা মুছে দেব। যখন তুমি হাসবে আমি সেখানে থাকব। যখন তুমি কাঁদবে আমি তখনও সেখানে থাকব। তোমার জীবনের কোনো মুহূর্ত আমার অজানা নয়। ভয় শেষ করো। দুশ্চিন্তা ছেড়ে দাও। ভবিষ্যৎ নিয়ে ভাবনা আমার হাতে দাও। তুমি শুধু আজকে বাঁচো। এই মুহূর্তে শান্ত থাকো। আমি তোমাকে ছাড়ব না। তুমি আমাকে ভুলে গেলেও আমি তোমাকে ভুলব না। এটাই মায়ের ধর্ম। ভক্ত আমার, আজ এই কথাটা মনে গেঁথে নিও। তুমি নিরাপদ। তুমি ভালোবাসায় ঘেরা। তুমি একা নও। আমি কালী। আমি তোমার মা। আমি তোমার সাথে আছি। আমি তোমার পাশেই আছি। সব সময়। ভক্ত আমার, এখন আর কিছু চাইবার নেই। এখন শুধু অনুভব করার সময়। এতক্ষণ তুমি আমার কথা শুনলে, এবার আমাকে তোমার নীরবতায় জায়গা দাও। এই নীরবতার মধ্যেই আমি সবচেয়ে স্পষ্ট হয়ে ধরা দিই। কোনো শব্দ ছাড়াই, কোনো প্রশ্ন ছাড়াই। শুধু শান্তি হয়ে। তুমি এতদিন যেটাকে শেষ ভেবেছ, সেটা আসলে শেষ নয়। সেটা ছিল পরিবর্তনের দরজা। তুমি যেটাকে অন্ধকার বলেছ, সেটাই তোমাকে আলো চিনিয়েছে। ভক্ত আমার, তোমার জীবনে যা কিছু ঘটেছে, ভালো বা খারাপ, সব মিলেই তুমি। আর আমি তোমাকে যেমন আছো তেমনই গ্রহণ করেছি। কোনো শর্ত নেই। কোনো বিচার নেই। তুমি ভাবছ আগামী দিনগুলো কেমন হবে। আমি বলি আগামী দিনগুলো আলাদা হবে। কারণ এখন তুমি আর একা নও। এখন তুমি জানো তোমার পাশে কে আছে। যখন আবার কষ্ট আসবে, কারণ কষ্ট আসেই, তখন ভেঙে পড়বে না। তুমি মনে মনে বলবে, মা আছেন। এই একটা ভাবনাই তোমাকে দাঁড় করিয়ে দেবে।
ভক্ত আমার, তোমার জীবনে যে আলো আসছে সেটা হঠাৎ ঝলক নয়। সেটা ধীরে ধীরে ছড়িয়ে পড়া ভোরের আলো, নরম কিন্তু স্থায়ী। আমি চাই না তুমি আমাকে ভয়ে ডাকো, আমি চাই তুমি আমাকে ভালোবাসায় ডাকো। কারণ আমি ভয়ের মা নই, আমি ভরসার মা। আজ থেকে যখনই তুমি নিজেকে তুচ্ছ ভাববে, তখন মনে করবে মা আমাকে নিজের সন্তান বলে মেনেছেন। এর চেয়ে বড় পরিচয় আর কি হতে পারে? তুমি যদি কিছু নাও পাও, তবু তুমি হারাওনি। কারণ তুমি নিজেকে পেয়েছ, আর নিজেকে পাওয়াই সবচেয়ে বড় আশীর্বাদ। ভক্ত আমার, এই পথ চলা এখানেই শেষ নয়, কিন্তু এই কথা বলা এখানেই থামুক। বাকিটা আমরা নীরবতায় বুঝে নেব। এখন তুমি শান্ত হও, নিঃশ্বাস নাও, চোখ বন্ধ করো, আর মনে রেখো, আমি কালী, আমি তোমার মা। আমি তোমার আগে আছি, তোমার পরে আছি, আর এই মুহূর্তেও তোমার পাশেই আছি। যেখানেই থাকো, যেমনই থাকো, ভয় নেই, আমি আছি।